ও তান্ত্রিক বিদ্যা শিখছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে দুটো মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। বাচ্চাটাকে শুয়েছে, তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাও দাও করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাও দাও করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে। সালটা 2025, কিন্তু আজও কুসংস্কারে আচ্ছন্ন চারিদিক। যেন তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করছে প্রতিবেশী এক ব্যক্তি, এমনটাই ঘটনা ঘটলো। এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বেতায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের সারদা গ্রামে। সেখানে এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে হত্যার চক্রান্ত করছিল প্রতিবেশী আরেক ব্যক্তি রঞ্জিত রুইদাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সারদা গ্রামের এই দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়িতে একটি বন্ধ ঘরের জানলার মধ্যে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরেই অভিযোগ তুলে রঞ্জিত রুইদাসের ওপর। উল্লেখ্য, বছরখানেক আগে তান্ত্রিক বিদ্যা শিখেছে এই অভিযুক্ত ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরে তার উপর নজরদারিও রাখছিল প্রতিবেশীরা। বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ, প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুইদাস সহ তার পরিবারের 5 জনকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে বাচ্চাটাকে আমি শুয়ে দিয়ে এসেছিলাম, তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছে, তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাও দাও করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাও দাও করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সব কিছু শিক্ষা শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলার ক্ষতি করছে। এই ছেলাটি এই কানে শুনতে পায়নি, এর কোমরের মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। আমরা বলছি ওর ফাঁসি চাইছি, ও আমার ভাসুর এত বড় সর্বনাশ করছে, ও আমার নিজের ভাসুর এত বড় সর্বনাশ করছে। আমার কিন্তু ক্ষতি করেনি, একটা রুমে আছি বলে তাই আমার ক্ষতিটা করতে পারেনি। আমার দিদিরা ক্ষতি করছে, আমার বোন পর ক্ষতি করছে, দিন দিন পয়সা চুরি হচ্ছে। কি কারণে চুরি হচ্ছে, কিসের লাগা চুরি হচ্ছে? মন্ত অবস্থায় ঘরে কাজ বাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখানে বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদলি ফাদলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে, তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে, সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10 পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে।